আসসালামু আলাইকুম। জীবন আসলে সুন্দর, অনেক বেশি সুন্দর যদি আপনি উপভোগ করতে জানেন। কারণ আমরা মনে করি কি যে আসলে অনেক কিছু দরকার। এই যে আজকে আমরা হাঁটতে হাঁটতে বাসা থেকে বের হয়ে আসা বললাম বাসে কইরা কোথায় ঢাকা মাওয়া। অনেকদিন আসবো প্ল্যান, কিন্তু আসা হয় না। আসলে না আসলে মিস করতাম। এই যে নদীর পাড় দিয়ে হাঁটতেছি, পদ্মার পাড় দিয়ে, এই যে বালি, এই যে আমার পিছনে নৌকাতে এরা জাল রেডি করতেছে, মাছ ধরবো। মামা আসছে, সামনে শিমুল মামা। এই যে পানির একটা কলকল শব্দ, ঢেউয়ের একটা যে কলকল শব্দ, এক অন্যরকম অনুভূতি। আসলে জীবনে আমরা হতাশ হই, কত ডিপ্রেশন, আমাদের মাঝে মাঝে আমাদের রিফ্রেশমেন্ট দরকার। আমরা কোথায় যাব আসলে? এখানে একদম শান্ত নিরিবিলি পরিবেশ, এক অন্যরকম পরিবেশ, যেটা আপনি দেখেন আমার পিছ থেকে যদি দেখাই আমি, একেবারে অন্যরকম পরিবেশ। মামা আসছে, কেমন লাগছে মামা? হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে না? মানে যদি আমরা এখান থেকে গেলে আবার আমাদের ব্যস্ততম কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে যাবো, বাট এখানে আসার পরে কিন্তু অন্যরকম লাগতেছে। বিকাল টাইম, ওই সামনে সূর্যরাজ হয়ে লাগে আসা, অনেক মানুষজন আসছে। আজকে 16 ডিসেম্বর, অনেক মানুষজন আসছে ঘুরতে। এই যে হচ্ছে শিমুল, আর এই যে আমি নদীর পাশ দিয়ে হাঁটতেছিলাম, এই কি বলে এটারে, পানি দিয়ে, একদম নদীর সাইড দিয়ে পানি দিয়ে হাঁটতেছিলাম। ভালো লাগতেছিল, অন্যরকম এক অনুভূতির জায়গা। আসলে আমাদের দেশে অনেক প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু আছে। আর এই পদ্মা, সর্বনাশা পদ্মা নদীর, এই পদ্মার পারে আমরা আসলাম, এক অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। ওই যে আমি আমার পিছনে দেখি নদী, আর নদী কিছু দেখা যায় না। অনেক মানে এখন তো আসলে বর্ষাকাল না, বর্ষাকালে তো আরও পানি বেশি থাকে, ওই যে উপর পর্যন্ত পানি থাকে। এখন মনে হচ্ছে কি বাটা না, জোয়ার হলে মনে হয়তো পানি একটু বাড়বে এদিকে। কেউ থাকলে এখানকার কথা বলতে পারতাম, জোয়ারের সময় হয়তো বা পানি বাড়বে। আর এই যে আপনার আপনি যখন এই নদীর পাশ দিয়া এই পাতা ভিজানো পানি দিয়ে হাঁটবেন, এক অন্যরকম লাগবে। এই অনুভূতি, এই ফিলিংস, এক অন্যরকম ভালো লাগা আপনার মধ্যে তৈরি করবে নিঃসন্দেহে। আসলে ওই বলে না, ঘুরতে বেরিয়ে পড়ুন, ঘুরুন, মন ভালো থাকবে, জীবন সুন্দর। আসলেই আপনার না বের হইলে কখনোই বুঝবেন না। কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ ফ্যামিলি নিয়ে আসছে, কেউ সার্কেল নিয়ে আসছে, এক একজন এটা কি, এখানে কি জাল টাল, মাছ ধরারই বানাইছিল না, মাছ ধরতে আসা বসে এখানে এরকমই আসলে। ছোটো ছোটো মাছ ধরে না, জাল দিয়া। এই যে আমার ভালো লাগতেছে খুব, যে আসলে এই যে পানির, নদীর সাইডে খুব ঠান্ডা পানি, হাঁটতেছিলাম, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ নিঃসন্দেহে। এটা হচ্ছে মাওয়া পদ্মার পাড়, শিমুলিয়া ঘাট এই পাশটা। এখন আসলে শীতকাল, এই জন্য পানির চাপ কম, এদিকে পানি নরম দেখা যায়, সম্পূর্ণ বালি মাটি, এসব বালি মাটি দিকে। সো কারণ প্রায় সময় দেখি যে মানুষ শুধু মাওয়াতে আসে কেন আসে আসলে? আমি একবার আসছিলাম হচ্ছে সেই পদ্মা সেতু যখন কাজ চলে তখন আসছিলাম, আর এত বছর পর আজকে আসছি। আসবো আসা হয় না। আসলে আসা উচিত, না ঘুরলে, না বের হইলে এই আমাদের দুনিয়ার প্রকৃতি সৌন্দর্য কখনই বোঝা যায় না। আসলে বের হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।